আমাদের যেহেতু ভাড়া বাড়ি আর ছোট্ট ঘর, তার জন্য মা আর শাশুড়ি মা চলে গেছিলো দিদিদের বাড়ি, তার ননদ ছিল আমাদের বাড়ি। মা সকাল সকাল চলে এসেছে, এসেই বললো তোর বাসনগুলো দিয়ে আমি মেজে দিই। তাই দেখো মা সমস্ত কাজ বাসন টাসন মেজে দিয়েছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু মা ধুয়ে ধুয়ে দিচ্ছিল। আর মারাই তো একমাত্র মেয়ের কষ্ট বোঝে বলো। মা কিন্তু আমার বাড়িতে এসে সমস্ত কাজই করে, কিন্তু আমার দিদির বাড়িতে গেলে আমার দিদি না কোনো কাজই করতে দেয় না। যাই হোক, আর এদিকে যে বাসন ছিল পাশের ঘর থেকে নিয়েছিলাম, সেগুলোও কিন্তু পাশের ঘরে দিয়ে গেলাম। তারপরে চললাম হলো দিদির বাড়িতে। আজকে দুপুরবেলা সবার হলো দিদির বাড়ির নেমন্তন্ন, তার জন্য। আর সবাই কিন্তু দেখো হাতে হাতে করে জামা কাপড় নিচ্ছে, আর ভাড়া বাড়িতে স্নান করতেও কিন্তু খুব সমস্যা হয়, যেহেতু অনেক লোক, তার জন্য। আর এদিকে দেখো দিদির বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। মারা যেহেতু চলে যাবে 4টের ট্রেন ধরবে। আর এদিকে না বনগাঁর লোকালে এত ভিড় হয়, ওই জন্য ওরা চাচ্ছিল যে একটু সকাল সকাল বেরোবে। তাই দেখো একেবারে গুছিয়ে বেরিয়ে পড়েছে, আর আমার মনটা যেন খুব খারাপ লাগছিল, সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছে তার জন্য। তারপরে ঘরে ফিরে চলে এলাম।